সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ মার্চ রবিবার। আজকের বরাক উপত্যকা সহ সমগ্র আসামের খবরগুলি হলো: আত্মসমর্পণ করুক ইরান, যুদ্ধ জাজ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প, এআইইউডিএফ রাইজোর দল ছাড়াই বিরোধী জোট গড়লেন গৌরব গগৈ, হরমুজ প্রণালী বন্ধের দাবি ভিত্তিহীন, সাফ জানালো ইরান, জোরহাটে গৌরবের বিরুদ্ধে লড়বেন না পবিত্র, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এ লড়াইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার দিল্লিতে বললেন ইরানের মন্ত্রী, তেল গ্যাসের দাম বাড়বে না, যুদ্ধের মধ্যেই মিলছে আশ্বাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আত্মসমর্পণ করুক ইরান, যুদ্ধ জাড় বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প, ইরান সংকটে সুর আরব চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা বা আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এমনকি যুদ্ধের লক্ষ্য হিসাবে ইরানের শাসন ব্যবস্থা আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুদ্ধের পর ইরানের পুনর্গঠন তখনই সম্ভব যখন সেখানে ওয়াশিংটনের পছন্দের কোনো মহান ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। 28শে ফেব্রুয়ারি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বর্তমান দেশটি চরম নেতৃত্ব সংকটে ভুগেছে। বর্তমান অন্তর্বর্তী কাউন্সিল দেশ চালালেও ট্রাম্পের এই মন্তব্য স্পষ্ট করে দিল, ইরানের পরবর্তী শাসক নির্বাচনের সরাসরি হস্তক্ষেপ করতে চায় হোয়াইট হাউস। নিজের রাজনৈতিক স্লোগানকে নতুন অঙ্গিকে ব্যবহার করে ট্রাম্প ঘোষণা করেছেন মেক ইরান গ্রেট ইগুনি বা মেগা 3। প্রতিশ্রুতি দিয়েছেন আত্মসমর্পণ করলে মিত্র দেশগুলোর সহায়তায় ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সমৃদ্ধ করে তোলা হবে। ইউডিএফ ও রাইজোর দল ছাড়া বিরোধী জোট গড়লেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কংগ্রেসের নেতৃত্বে গড়ে উঠল 4 দলীয় বিরোধী জোট। কংগ্রেস ছাড়া এই জোটে রয়েছে অসম জাতীয় পরিষদ, এজেপি, সিপিআইএম এবং অল পার্টি হিল লিডার্স। তবে আপাতত এই মঞ্চে নেই অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং আঞ্চলিক দল রাইজোর দল। শুক্রবার গুয়াহাটিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের ঘোষণা করেন দলগিরির নেতারা। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রঙ্গালী বিহুর আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে হাতে সময় খুবই কম। তার কথায় সম্ভবত রঙ্গালী বিহুর আগেই নির্বাচন হতে পারে। হরমুজ প্রণালী বন্ধের দাবি ভিত্তিহীন, সাফ জানালো ইরান। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী শিরোনাম উঠে এসেছে। গত সোমবার ইরানের এক শীর্ষ কমান্ডার এই জলপথ বন্ধ রাখার কথা জানিয়েছিলেন। এরপরেই বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়। এরই মধ্যে 180 ডিগ্রি তুলাবুত তেহরানের রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের মিশনের তরফে এদিন এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ইরানের তরফে হরমুজ বন্ধ করার যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। ইরান বরাবরই আন্তর্জাতিক আইনকে সম্মান করে এসেছে, কিন্তু বাস্তবে আমেরিকাই হলো সেই দেশ যারা আইন ভেঙেছে। এরপরেই সরাসরি ফিগ্রেড ডেনার প্রসঙ্গে তুলে ওই পোস্ট লেখা হয়েছে। জোরহাটে গৌরবের বিরুদ্ধে লড়বেন না পবিত্র, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জোরহাট কংগ্রেসের প্রার্থী তথা সংসদ গৌরব গগৈর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মর্গেরিটার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আশীর্বাদ যাত্রায় অংশগ্রহণ করে নাহারগটিকায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় মন্ত্রী পবিত্রের। জোরহাট কেন্দ্রের দলের বেশ কয়েকজন স্থানীয় প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে কাউকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে। একই সঙ্গে শিবসাগর কেন্দ্রে বিজেপির প্রতিনিধিত্ব করবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। জোরহাট কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী সংসদ গৌরব গগৈর বিরুদ্ধে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরাটি প্রতিদ্বন্দ্বিতা করবে বলেন জোর চর্চা শুরু হয়েছিল, কিন্তু এদিন মুখ্যমন্ত্রী উড়িয়ে দেন সে কথা। আগামী 5 বছরে 4 গুণ বেশি কাজ হবে, হিমন্ত বিশ্ব শর্মা।
পঞ্চম দিনে পা দিল বিজেপির জন আশীর্বাদ যাত্রা। শুক্রবার নহরকটিকায় টিংকং কেন্দ্রে শুয়ে যায় যাত্রা। 70 কিলোমিটারের যাত্রা শেষ হয়ে মারন্তিনিয়ালিতে যাত্রায় দুই বিধায়ক তরঙ্গ গগৈ, বিপুল বরা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীকে সঙ্গে দেন। কাতারে কাতারে জনগণ এদিন পায়ে পায়ে পা মিলিয়েছেন। চোখের সামনে থেকে মুখ্যমন্ত্রী একেবারে দেখার জন্য রাস্তায় দুধারে ছিল অগণন মানুষ।